বেশিরভাগ মানুষের নমাজ ছাড়াই দিছেন ও করতে কই আর কারণ বেশিরভাগ মানুষও সপ্তাহবারে শুক্রবারে 2 রাকাত পড়ে মাত্র না, আর বাকি 8টা সপ্তাহ নাই, বাকি 8টা সপ্তাহ নাই। তাহলে এই যদি এইলা অবস্থা যদি চলে তো আগে দিন তো আরো খারাপ হইব। আর আমরা যে দাবি করি, আমরা দাবি কথা এবং খাদে কোনো মিল নাই। আল্লাহ মাফ করুক যদি মুনাফিক ক্রিয়া ডাক হয় না, আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহর কাছে পানা চাই। তো হাজিরিন, ফেলা নিজের বৃত্তি ঠিক করা দরকার, নিজের আত্মপরিচয় জানার দরকার। আল্লাহ হাবিবুর মোহাম্মত তো বহুত উপরের ব্যাপার, বহুত উপরের ব্যাপার। আল্লাহ হাবিবুর এতাত অনুসরণ ব্যতীত, ইত্তেবায়ে রসুল, এতাতে রসুল ব্যতীত আল্লাহ হাবিবুর মোহাম্মত হাসিল হইত না। যত আমরা আহলে সুন্নাত জমাত কইয়া জিন্দাবাদ হই আর কই আশিকের রসুল যত হই আমরা, এটা ইলা মুখর কথার লোকে এটা হইত না, বহুত তাপ পার হইত। আমরা মূল নাই, এটার পিছনে আমি যেটা চিন্তা করি পাইছি, আমি ওটা শেয়ার করি আর আপনার লগে। যে আমরা নিজের আত্মপরিচয় ভুলে গেছি। আমি সে ওটা ভুলে গেছি আমরা। এর কারণে দেখা দেখি বিজাতীয় সংস্কৃতি, অন্যান্য সংস্কৃতি, অন্যান্য সম্প্রদায়ের সংস্কৃতি একেবারে চূড়ান্তভাবে আমরা মাঝে ঢুকে গেছি। যদি আমরা নিজের পরিচয় জানা থাকতো তেলিটা হইল না হবে। এই ক্ষেত্রে নমাজও যারা আমরা পড়ি, খালি আপনারা দোষিয়ার না, আমি নিজের কথাও কই আর খালি কইমু নমাজ পড়েন ঠিক, নমাজটা এবার হইয়া এই নমাজের কোনো পরিবর্তন দেখা যায় না। নমাজটা এবার হইয়া মিশামাতে মাতই না, ঘুষ খায়, সুদর কারবার করে। হ্যাঁ, একদিকে তার মানে তার মনে জেলা করে, হে জেলা চলের মনে করে ওটাও তার মুসলমানি। আমরা নমাজটাকে বারোইয়া গপ আরম্ভ করলা, এরপরেও অন্যর গিল্লা গৈফত করা আরম্ভ করলা, চুগল করি আরম্ভ করলা। জি, আমল করিয়া ফাঁকো একটা কথা কইয়া রাখি, আমল করা বড় সহজ, আমলে হেফাজত করে রাখা কঠিন। আমল চুরি হয়ে যায়, আমল চুরি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমল বরবাদ হয়ে যায়। এর কারণে বুজুর্গানগুলোর কত হইল, আমল যদি কমও হয় আর আপনি এটার হেফাজত করে রাখতে পারেন তাহলে এটা আপনার ফায়দা দিব বেশি। আর বেশি আমল করিও যদি এটার হেফাজত করে রাখতে পারেন না, সুদ ঢুকিয়ে যায়। আমার লোকে আসে না নি একটা, জি এই বরবাদ করিলে যদি তাইলে বহুত বেশি আমল লইয়াও, বহুত বেশি আমল লইয়াও দেওয়া কঠিন হইব। কারণ শয়তানে দুকার মাঝে ফেলাইয়া রাখি দিছে আমরা রে। ও নমাজ আমরা পড়ি আসা, কিন্তু পড়িয়া আমরা বুঝি না, ও বারে বাড়িয়ারে যে গপ আরম্ভ করিয়া অন্যর গিল্লা গৈফত করেন যেটা, এটা এর আগর আমল নষ্ট হয়ে যায়।
নমাজ পড়িয়া ভালো হয়েছিল, এক আমল খসলা, এক ফলদাতায় খসলা, অন্যের গিল্লা গৈফত করার কারণে ই আমলও নষ্ট হয়ে গেছে। অপরদিকে খালি তা নয়, আমল নষ্ট হইয়া যদি বাদ যাইত কি তাইলে তো মাসাল্লাহ ইচ্ছা কত সময় করল লাগি, জি, কিন্তু তা নয়। আপনি যদি অন্যের গিল্লা করছেন, এটা অন্যের হক নষ্ট করছেন, হকুল এবাদত মাঝে আপনার ই খাম সামিল হয়ে গেছে, যেটা আল্লাহ কখনো কোনো অবস্থাতেও মাফ করতে নাই। এটা সব আপনার মধ্যে আসে না, জি, এটা খুব বেশি আছে। এটা আমরা অনেকে বুঝি না, জানি না যে এটাই একদিকে আমল বরবাদ করে, অন্যদিকে এটা যার গিল্লা গাইলা, যার গোপন জিনিস দুইশে প্রকাশ করে দিলা আপনি, এই ব্যক্তির কাছে আপনি ঋণী বনি গেছেন, তার হক নষ্ট করছেন, এটা আল্লাহ কখনো কোনো অবস্থাতেও মাফ করতে নাই। এটা হকুল এবাদর মাঝে পড়ে, হকুল এবাদ আল্লাহ মাফ করেন না, করেননি, কি প্রাসঙ্গিক ক্রমে আইসে হইলেই যে সকল এবাদ কিতা জানা আসেনি, যেটা অত বড় বিষয় যেটা আল্লাহ মাফ করতে নাই। সাবকল আল্লাহর হক গুণা খাতা করলে, আল্লাহর হক নষ্ট করলে, অর্থাৎ গুণা খাতা করলে, ফরিজাত ওয়াজিবাত আদায় না করলে, মাজ আল্লাহ অনিচ্ছা সত্য শয়তানের জুকার মাঝে পড়িয়া ইতার মাফির ব্যবস্থা আছে। ইতার মাফির মাত্রই না মাফ আছে, মাফ চাইলে মাফ হইব, তোবা করলে মাফ হইব। আর সর্বশেষ তো হজগে লেগিয়া মাফ হইব, মাত্রই না। এই ক্ষেত্রে হক করলে এবারটা দেখা যায় আল্লাহর হকটা কি অগ্রগামী হয়ে গেছে, বুঝার লাগে কইয়ার কথাটা। আল্লাহর হকটা কি মাফি হওয়া যার রাস্তা আছে, ব্যবস্থা আছে, সুযোগ আছে, কিন্তু বন্দার হকটা কি মাফি হইবার কোনো সুরত নাই। হায় হায়, এটা হইলতে ওয়াজ হয়ে যাব, সকলে এফাত সম্পর্কে হইলতে ওয়াজ হয়ে যাব, হইতাম নি যাব। কথাটা হইল খালি শুনলে হইতো না, আমল করতে হইব, ইয়াইদ রাখতে হইব, আমল করতে হইব, বাচ্চান্তরে শিখাইতে হইব। আর নাইলে এটা ওখানে দিয়ে আমাইব, ওখানে দিয়ে বাড়াইয়া বলে ওই যে নমাজ ভোরের বাড়াইয়া সুদর কাল ভালো করে মাতুই না, ইলা যদিও হেতে আমি কইতাম না। এখন আমি চাইলে কইমু, জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, আর আপনারা কৌকা সকলে বাদ কিতা। এই শব্দের অর্থ তো হইল বন্দার হক। কুলে বাদ মানে বন্দার হক কি জিনিস, কোন কাজে বন্দার হক নষ্ট হয়। এত বলে এটা কইছি, এর লাগি কইতরা এখন এর রয়েছে আরো, খালি গিবতর কারণে না, আরো বহুত কারণ আছে। মাত্তা না আবারও হইয়ার আমি হইয়া দিলাম, কিন্তু আমল করতে হইব। আমরা যদি ও আস্টারে যদি দিল গাথি লাগে, তে আমরা সমাজ পরিবর্তন হয়ে যাব, সমাজ পরিবর্তন হয়ে যাব। ই আফুজের মধ্যে মারামারি হানাহানি এটা থাকতো না, অন্য জায়গা জমিন দখল করা মাতই না ইত্যাদি যেটা খাম চলে রমজার মাঝে, ইটা হইতো না। আর ইটা না হইলে তো দরবার প্রসাদও হইতো না। এটা একটা বড় আওয়াজ হইতে। সকল এবাদতের মাঝে 4টা জিনিস সামিল: জান, মাল, ইজ্জত, আবরু।
জান, মাল, ইজ্জত, আব্রু। জানতো বুঝাইতে আপনার নাহকভাবে মারিয়া ফেলাই দেওয়া। আমি আমার জানর মালিক নি, জি, এর লাগি তো আত্মহত্যা করা মহাপাপ, অনেক কবিরা গুনাহ, জাহান্নামী। কারণ এটার মালিক আপনি নাই, আমি নাই, আপনি আমি। অন্যটা মারিয়ে ফেলাই দিলা, এটার তো আপনার হক নাই, তার হকটা নষ্ট করছেন না। তার বাঁচিয়া থাকার যে হক আসলো, অধিকার আসলো, এটা আপনি নষ্ট করছেন। এটা হক করলে বাজার মধ্যে 1 নম্বর। আজকাল আমরা মধ্যে এটা চললেন না, মারি ফেলাই দে। মূল কথা ও কাতলা আসলাম ঘুরিয়ে অন্য ভাই আইলাম যে আমরা নিজের পরিচয় আর আইলি, সেটা এইটা হইল না। 1 নম্বর হইল জান, মাল। 2 নম্বরে মাল তো বুধবাইতরা যে কোনো পর্যায়ে, খালি যে জমিন দখল করলো তা নাই, অতই না। এখন আমানত আছে, আপনি মারি দিছেন, জি, যে কোনো পর্যায়ে অন্যর মাল আপনি আত্মসাৎ করে দিয়েছেন, গসব করে দিয়েছেন, তার হক নষ্ট করছে। এটা আল্লাহ মাফ করতে নাই। ইজ্জত, একজন ইজ্জতি মানুষের আপনি বেইজ্জত বেহুর মত করছেন, মাতই না, বেহুদা, তার হক নষ্ট হয়েছে, মাতই না। এই ব্যক্তির হক নষ্ট হয়েছে, সমাজও মুখ খালো হয়ে গেছে। আবরু, আবরু হইতে গোপন জিনিসে প্রকাশ করে দেওয়া, যেটা আগে হয়েছে আপনারা, গোপন জিনিসে প্রকাশ করে দেওয়া। এখন আইব আসলো, ওটা মানুষের কাছে আপনি গাইয়া গাইয়া ফিরিতরা, মাতই না। তার মুখ খালো হয়েছে না, এ শর্মিন্দা হয়েছে না, জি, আপনি তার হক নষ্ট করছেন। হাজিরিন, এক্ষেত্রে হাদিস শরীফ বড় শক্তভাবে তাগিদ দেওয়া হয়েছে যে আমরা নিজের ভাই বিরাদর আইবরে লুকাইয়া রাখতাম, আইবরে লুকাইয়া রাখতাম। কেননা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার আইবরে ডাকিয়া রাখতাম। বুঝাইব, আমি এক উদাহরণ দিই। কলমরে খাড়া করিয়া যদি ওলা বইল সরিল, এটা দাগ পড়ব না। একটা গুনাহ করার কারণে যদি এইরকম একটা দাগ পড়তো, যে আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল নেই, মানুষের দেখিও হইল অনেক গুণাগার মানুষ, অথচ অহরহ আল্লাহর নাফরমানি করিয়া শয়তানের দোকানে। তাহলে আপনার আমার আইবদের ডাকিয়া রাত্রা আল্লাহ হাবিব এবার তাগিদ দিয়ে ফরমাইছেন, তোমরা তোমার ভাই এগুলোর আইবদের ডাকিয়া রাখো, তার গোপন জিনিস প্রকাশ করে দিলাই, মাথুন না। এটা খালি দুনিয়ার জিন্দগিত নাই, কোনো মানুষ মারা গেলেও তার যদি আইব খাতা গুনা খাতা থাকে, আপনি এটা মানুষের কাছে কইতা না। আল্লাহ নবী বলবেন, উযকুরু মাহাসিনা মাওতাকুম ওয়া কুফু আন সাইয়্যাতিকুম। তোমরা তোমার মৃত হলোর ভালো জিনিসে আলোচনা করো, নেকামল যেটা করছো ওটা আলোচনা করো। ও কুফু আন সাইয়্যাতিকুম, আর তারা দুষ্টুটি থাকে, গুনাহ খাতা থাকে, এটা ডাকিয়া রাখো। হয়, এইটা হইল হক করলে বা দরবাজে পড়ে, এটা আল্লাহ মাফ করেন না। হোক যদি ও সবক আমরা জানতাম এবং যথারীতিভাবে আমল করতাম, আমরা হইতে মুসলমান হলে
আইন সমাজও যেটা ওরিতে হইল নেনি জি তার লাগে আমি আগে কইছি সমাজ পরিবর্তন হয়ে যাব যদি ওঠু আমরা ও সামান্য কথা যদি এক ওয়াজ হিসাবে যদি গাইড বানতাম পারি সব পরিবর্তন আইব আমরা মাঝে আল্লাহর হক কিছু করলে সগীরা গুনাহ তো তওবার দ্বারা নেক আমল দ্বারা মাফ হয় সগীরা গুনাহ হল নেক আমলের দ্বারা মাফ হয় কবিরা গুনার লাগি তওবার দরজা আমরা লাগি খোলা আছে মাথুই না তওবা করলে আল্লাহ মাফ করবা বরং কেউ গুনাহ করে যদি আর গুনার উপরে অটল থাকে আর কয় আল্লাহ আমারে মাফ করবানি এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে না উমেদ হয়ে গেছে তারে আল্লাহ মাফ করতা না মাথুই না গুনাহ করেন আবার আমারই কোনো আল্লাহ মাফ করবানি তিনি আল্লাহর রহমত থেকে না উমেদ হয়ে গেছে না কিচ্ছা নাই হাদিস শরীফর এটা থেকে ইবরত হাসিল করবার লাগি তা আল্লাহ রবিবে ফরমাইছেন কই দেখছি আমি এই সময় আমি রেফারেন্সটা আমার স্মরণ নাই বহুত আগে দেখছি হেকায়তান হই আর আপনারা এটা রেকর্ডেরও ব্যাপার নাই এটা আরো হইলে কি গিয়ে কিতা ফতোয়া দিলেই আরো কিন্তু বুঝাইবার লাগি যে আল্লাহর রহমত থেকে না উমেদ হওয়ার কোনো কারণ নাই কোনো সুযোগ নাই আল্লাহর রহমত বড় ওসি আল্লাহর রহমত বড় প্রশস্ত আল্লাহ সাইন আমাদের মাফ করে দিতা এর কারণে আমরা লাগি আমরা কইতে উম্মতে মুহাম্মদির লাগি আইন আলাদা আল্লাহর ব্যবহার আলাদা আল্লাহ সাইন মাফ করে দিতা তবে এমনি যদি মাফ করে দিই তো আপনার আমার সবর প্রশ্ন দিলর মাঝে আইব এই কথা বলে আমার মনে যা চায় করি হেসে তো এমনিও মাপ পাইলে আইব না এর লাগি ইলা মাফ হইতো না এটা করিনার দরকার হইব এটা সুতা এটা হিলার প্রয়োজন আপনি মাছ চাইতো মাতুই না মাছ চাইতো আর এবারে নিম্নপক্ষে যারা মাফি হাসিল করছেন নেককার বন্ধা হল আল্লাহর যেটা আমরা অহরহ আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনো তোমরার কথা এবং যে মিল নাই চাই আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিমের দিকে পরিচালিত করতা আর আমরা এর উল্টা আমরা এর আল্লাহর রহমত থেকে না উমেদ আর কোনো ইয়ে নাই মানে এটাকে না উমেদ হয়ে গেলে আল্লাহ তারে মাফও করতে হবে এর লাগি হেকায়তলা আমি কই আর রেকর্ড করিও না বা কথাটা এটা আর কি আরো কিতা কত দিব আপনার আর বুঝ হয়ে যাব কতই না আপনার আর বুঝ হয়ে যাব কিন্তু বুঝই একটা কিন্তু এটা আজকাল তো মুফতির অভাব নাই তা কই দিব তা আগেকার সময় বনি ইসরায়েলের সময় এক ব্যক্তি গুনাহ করছে গুনাহ করার পরে বুঝছে যে আমি তো যে কাম করছি গুনার কাম করে দিয়েছি হে তওবা করছে তাহলে আল্লাহ মাফ করে দিয়েছে আবার সুযোগ পাইছে আবার গুনাহ করে দিয়েছে আবার তওবা করছে আল্লাহ তারে মাফ করে দিয়েছে এইভাবে এক এক করিয়া 70 বার গুনাহ করছে এবং 70 বার তওবাও করছে এরপরে তার যখন গুনাহ করছে তো তার দিলের মাঝে আইছে অতবার আল্লাহর কাছে অঙ্গীকার করলাম আর অঙ্গীকার ভঙ্গ করলাম এখন আমারে কোনো আল্লাহ মাফ করিয়া দিবা নেই তার দিল হয়েছে কথা বুঝাইছে বুঝননি
যে আল্লাহর রহমত থেকে না উমেদ হওয়ার কোনো এই ব্যক্তি তো না উমেদ হয়ে গেছে বলে আমি 70 বার আল্লাহর সাথে অঙ্গীকার করছি, 70 বার আল্লাহ আমারে মাফ করে দিছে, এখন আমার এখনো মাফ করবার হে কথার উপরে রয়ে গেছে। হৌ সময় কর আল্লাহ আল্লাহ একজন যে আল্লাহ খবর মাধ্যমে ইলহাম দ্বারা জানাই দিন অমুকরে জিকার করো, সে যে আমার তাকে হাত গুটাই নিল, হ্যাঁ আমি তো তার তাকে হাত গুটাইছি না, আমি তো তার থেকে গুটাইছি না। আমরা ইনসানের সঙ্গেও হইল যারা থেকে গুনা খাতা হয়, আর যারা তাই গুনা খাতা হয় না এরা হইলা ফিরিস্তা, এরা হইলা ফিরিস্তা। গুনা খাতা হইল এটার মাঝে ক্লাসিফিকেশন আছে। অনিচ্ছা সত্ত্বে শয়তানের দোকানের মাঝে পালাই দিছে, গুনা করি লিছি আমরা, করিলাই করি সবসময় হয়। আল্লাহর রহমতের দরজা খোলা আছে, জি এটা চাইলে আল্লাহ মাফ করে দিবা। আমি যেখানে কইতাম চাইছি হকুল এবাদ আল্লাহ মাফ করতে, হকুল এবাদ মাতিলা না, এটা মাফ। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আল্লাহর হক থেকে বন্ধার হক অগ্রগামী হয়ে যায়, মাতুই না? এই ক্ষেত্রেও তো বন্ধার হকটা অগ্রগামী হয়ে গেছে। আর একটা ব্যাপার, হজ ফরজ নাইনি, এটা আল্লাহর হক নাইনি, তাড়াতাড়ি আদায় করতে নানি, জি ফরজ হয়ে গেছে আপনার আপনার হজ ফরজ হয়ে গেছে, কিন্তু আপনার মা বাপ অথবা একজন অসুস্থ যে আপনি গেলে কি তার সেবা শুশ্রূষা করার দেখার মতো কোনো মানুষ নাই, কথা বুঝবেন? তাহলে দেখবার মতো বিকল্প কোনো ব্যবস্থা নাই। এই অবস্থায় আপনি হজ দেরি করতে পারেন, কোনো হইতো না। আমি বুঝেই জানতে চাইছি একদিকে আল্লাহর হক, একদিকে মা বাপর হক। কোনো ক্ষেত্রে কথাটা হয়েছি আবার দৌড়িয়ে হই, আর কোনো ক্ষেত্রে বন্দার হকটা অগ্রগামী হয়ে যায়, আল্লাহর হক থাকে। মা বাপর হক এদিকে এই সময় অগ্রগামী হয়েছে। এটা ও আজও সবসময় নয়, আমি খালি স্মরণ করি দিয়ার ওয়েস করি দিয়ে আল্লাহ তাআলা তান তো আল্লাহর হাবিবের সাথে মোলাকাত আর মাঝে অন্য কোনো হাইল আসলো না, কোনো পর্দা আসলো না, একমাত্র তার মা, একমাত্র অসুস্থ মা আসলো, যার কারণে সাহাবীর দরজা হাসিল করতে পারছই না। তবে খায়রুত তাবিঈনের মাঝে হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা মার হক মাতুই না, যে কারণে আল্লাহর হাবিবের দরবারও হাজির হইতে পারছই না, ইমান আনছই, আল্লাহর হাবিবের দিদার নসিব হইছে না, সাহাবার মর্যাদা হাসিল হইছে না। সর্বশেষ এর লাগি গুনাহ করিয়া যখন মানুষ তওবা করে আল্লাহ মায়া করেন, জি ৬০টা স্তর আছে। শেষ পর্যন্ত তো একজন মানুষ গুনাহ করার কারণে বারবার তার স্মরণ হইব যে আমি তো গুনাহ করছি, বারবার আল্লাহর কাছে চাইব, খায় মনোব্যাখ্যা আল্লাহর কাছে চাইব, চাইতে গিয়া হে এমন দরজা হাসিল করব তার লাগে জন্য তো আজীব হয়ে যাব। স্তর আছে, যার কারণে আল্লাহ হাবিবে ফরমান আত-তাইবু কায-যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী, যে গুনাহ করিয়া তওবা করি নিল যেমন গুনাহ করছে,
যেমন গুনাহ করছেও না। আর সর্বশেষ উম্মত মুহাম্মদীর লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অশেষ দয়া। আমি আগে উঠলাম আইন আল্লাহ দা আল্লাহ সাইন আমরা মাফ করে দিতা আমরা লাগি আল্লাহ জায়গা হল নির্ধারিত করে রাখছেন, যে সমস্ত জায়গার শর্ত মোতাবিক উপস্থিত হয়ে গেলে সমস্ত জিন্দগির গুণার আল্লাহ মাফ করে দিলে। একই তো দুইটা জায়গা আছে। কটা? একটা হলো আলফার ময়দান, আলফার ময়দান। হাজি সাহেব বল যাই না নি হজও যাই না, আলফার ময়দানও যাওয়ার লাগে না। আলফার ময়দানও না গেলে হজই না। তবে আজ গেলে হইতো না, জি ও নির্দিষ্ট দিন, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট কৈফিয়তে। তারিখটা নির্দিষ্ট আছে, জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ হজর এহরামর সহিত। দুইটা শর্ত আছে। হজর এহরামর সহিত হইতে হইব, এমনি গেলে হইতে হবে মাত্রই না। এমনি তো উমরাত গেলেও তো অনেকে গিয়া ভিজিট করিয়া ইন্নানি আলফা মিনা ইটা ইটা হইতো না। 355 দিন আমাদের 354 দিন গেলে হইতো না, হোক নির্দিষ্ট দিন। আর কৈফিয়ত থাকতে হইব হজর এহরামর সহিত আর আলফার তারিখ উপস্থিত হইলে সমস্ত জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। ও ক্ষেত্রে খালি সুবহানাল্লাহ কইতরা তো আসা, কোনো মানুষের হক আপনার উপরে তাকিয়া তাকাতে এটা আল্লাহ মাফ করতে দেয়। হকল এবার তাকে যদি এটা আল্লাহ আল্লাহর হক যা কিছু করছেন আল্লাহ সব মাফ করে দিলেন। আমার আপনারা জিজ্ঞাসা হইল, আপনারা আজকাল তো এটা মোটেও মুসলমানি পড়াশোনা, ইসলামের ইতিহাস, সাহাবায়ে কেরামের জীবনী, আল্লাহর হবিবর তো সিরত, এটা তো আর খালি ওয়াজ আর কিছু নাই। ওবাই হামাইলো ওবাই গেল গিয়া, জি ওবাই হামাই ওবাই যাই বাড়াইয়া ওয়াজ শেষ হইলে কি তো হইলে হৌ দিয়ে অমুকরে আনছিল খেসিছে বেটা খেসাল্লাহ কইছে কিতাব কিতাব হইতে কথা আওয়াজ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো আপনারাও তো টাইম মতো নামাজ পড়ে নিবেন। 7:60 আজকাল খেয়ে খারাপ তাহলে 10টা দিলেও ওখানে হইতো না। দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ফুক দুরূদ পড়ো কা হাজিরিন, আমরা জানি আদম আলাইহিস সালাম থেকে হজ চলিয়া জানেননি তা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূল হলে হজ করছেন। আদম আলাইহিস সালাম থেকে
হজ চলিয়ার, কিন্তু অন্য কোনো নবীর উম্মতরে আল্লাহ ই মর্যাদা দিছেন না, ই ফজিলত দান করছেন না যে আরফার ময়দানে উপস্থিত হয়ে গেলে সমস্ত জিন্দগির গুনাহ মাফ হয়ে দিব। ই এনাম, ই ফজিলত উম্মতে মুহাম্মদির লাগে। আমরা লাগে আইন আলাদা, বুঝলাম না? আইন আলাদা, আমরা লাগি আইন আলাদা। আমরা কে উম্মতে আইন আলাদা। আরবার ময়দানে উপস্থিত হইল সমস্ত জিন্দগির গুণা, আল্লাহর হক যা কিছু সগীরা কবিরা গুণা। বরং আরবার ময়দান থেকে এবারে যদি সন্দেহ করো বলে আমার আল্লাহ মাফ করে দিলা কিনা, তাইলে এই ব্যক্তি মাফি পাইতা নাই। এই ব্যক্তি ও আগে কইয়া ইসলাম এক ব্যক্তির কথা, দ্বিতীয় ব্যক্তি এই মাফি পাইতা না। তো কারণ লম্বা আছে, আল্লাহ যারা হজ যাই না দাওয়াত করি নেই না, আল্লাহ মাতই না দাওয়াত করিয়া নেই, দাওয়াত করি নিয়ে কেউ খালিয়া টিফিয়ে দিবন। আর ই খেয়ে দাওয়াত করছে খাওয়াইবার লাগিনি, মাফ করে দিবার লাগে, মাফ করি কিলা দিন। এটা অন্য এই ফজিলত অন্য কোন নবীর উম্মতরে আল্লাহ দিছুন না, এটা খাস উম্মতে মুহাম্মদির লাগি যে আরফার তারিখে হজর ইহরামের সহিত আরফার ময়দানে উপস্থিত হয়ে গেল সমস্ত জিন্দগির গুনাহ মাফ করে দিল। তাদিন আমার যে কথা কোয়ার আসলো এটা হইল হক করলে বাদাল্লাহ মাফ করতাম নাই। কোনো মানুষের হক যদি থাকিয়া থাকে এটা আল্লাহ মাফ করতে, যেহেতু এটা আল্লাহর হক না, এটা বন্দার হক, এটা বন্দার হক। এটা যার হক নষ্ট করছেন তাদের দিবার হইলে দিয়া, চাইবার হইলে চাইয়া অন্য শেষ করতে হইব। আর যার মজা নগলে শেষ হইত না। মাতিল না, হ্যাঁ ওয়াজ হয়ে গেছে না নি একটা ওয়াজ হয়ে গেছে। আজকে উদ্দেশ্য আসলো না এটা কইতাম, কিন্তু প্রাসঙ্গিক ক্রমে আইসে কই নিলাম, মনে থাকবো নি হকলে আল্লাহ মাফ করে। এমনকি দুনিয়ায় জিন্দগির যদি এটা পরিশোধ করেন না, তাইলে কিয়ামতের দিন এটা পরিশোধ করা লাগবো। নাউযুবিল্লাহ মিন যালিক। কিয়ামতের দিন পরিশোধ করতে থাকবো নি কোনো সামান। একজনের বাড়ি গাড়ি জমিন আত্মসাৎ করছে, লোকে থাকবো নি এখন 100 টাকা আত্মসাৎ করছে, হ্যাঁ দেওয়া তো লাভ, আল্লাহ তো মাফ করতে হবে। আবারও কইয়ার যদি আমরা মুসলমান হিসাবে অতটুকু জ্ঞান থাকতো আমরা, তাইলে দুনিয়া তা করলাম নিয়ে আসে জি। কারণ আমরা সবক হাসিল করি না। প্রসঙ্গ ওদিকে ইচ্ছে কইলেই আমরা তো সাধারণত দৈনিক কোনো না কোনো মানুষ মারা যায়, এটা গতানুগতিক এক রেওয়াজ। মহিদুল অলিবার এসে কান্দিতরা জি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জমিয়া একগুলোয় গোসলের ব্যবস্থা, একগুলোয় কাফন দফনের ব্যবস্থা করলা। এর ফলে কাটিয়া ঢুসে তুলিয়া নিয়ে জনজা করিয়া নিয়া মাটির গাড়াত অন্ধকার রাখিয়া আইলা। মাটির না গতানুগতিক। হায় হায় হায়, যদি আমরা অন্তরের শোক দিয়া একজন মইতর বাইরে যদি চাইতাম, তাইলে আমরা মাঝে পরিবর্তন নাই, আপনার মাঝে পরিবর্তন নাই। যে এই যে ব্যক্তি মারা গেছেন, গতকাল তাই বহুত কিছুর মালিক আসলা, বহুত ক্ষমতা দান আসলো, মাতুই না বহুত কিছু করছে। আইনস্টাইন এত অসহায় যে নিজে গোসলটা পর্যন্ত করতা আটিয়া হইতে পারছেন না, 4 জনের খান্দ ইয়া আইসেন।
কিছু সময়ের পরে তার মাটির গাড়াতে রাখি দেওয়া হইব, এদিকে তার বাচ্চাইতে খান দিতে এটিম হয়ে গেছে। তাই যত কিছুর মালিক আসলে এটার মালিকও রইসই না, রইসই না, কিচ্ছুর মালিক রয়েছে। ইমালোর উত্তরাধিকার সূত্রে অন্যরা মালিক বনি গেছে। জি, অন্তরের শক্তি দেখলে তো বলে আমারও তো অবস্থা হইব। জি, এই খালিয়াতে গেছেন, আমিও খালিয়াতে তাই মনে কেউ প্রভাবশালী মানুষ নেতা উতা যাইতে সময় কিছু নেইনি, শোনা যায়। জি, খবর দিননি কিছু, চলে খাতা উতা বিষাইয়া। জি, আমরা তো ইতে ভাই চাইব না, চোখের সামনে ঘটে কৌকা ও কথা খান দিল আনি লিলে আর পারবানি অন্য হক নষ্ট কথা। ওই তাইনো তো খালি যাইতে আইজ কত প্রভাব, যেবার কইছেন দর মার আর নে খরচ। জি, এখন দেখা যায় তাই নিয়ে আর হকির বেটায় কোনো পার্থক্য নাই। এরার লাগি তো দরকার হইল খবর যাইতে সময় কিছু লিয়া যাইতা, অন্য যেটা করছে নি তার তো দেওয়া লাগবো, হক দেওয়া লাগবো, এটা আল্লাহ মাফ করতে নাই। আপনারা এইটাত হইয়া রাইখাইল প্রত্যেক খামো বদ্র সুমান ঢুকি গেছে। আজকাল মইত গরো মইত রাখিয়া বাজার খরচ করিয়া গরু জব করিয়া ধনী হইলে সকলে খাওয়ানি লাগে, আসেনি আপনারা খাইন জানি, বেশ করি খাইন জানি। কি অবস্থা গেল কৌকা চাই মহিত গড়ের মানুষ ওলা ফুর্তিত নি যে বাজার খরচ করিয়া বাবুর্চি আনিয়া রান্ধিয়া সবরে খাওয়াইতো, নিজের বিবেকে দিকেউকা হাসপাতাল থাকি লাশ ছুটাইয়া আনতে কোনো টেকা ছাড়া তো হইছে না, হনও ঋণ হয়ে গেছে। এখন সামাজিকতা রক্ষা করতে আইয়া আরো ঋণ করিয়া সকলরে বড়ি বোজন করা লাগে। সরাসরি এটা জুলুম নয়নি, এর লাগে ইসলামে কোনো কামরে, ইসলামের সব কামরে সহজ করে দিছে, কোনো ফায়দার জিনিস নিষেধ করছে না, কোনো ক্ষতির জিনিসের পারমিশন দিচ্ছে না। বরং মসজিদ করে খানি দেওয়া সুন্নত, মসজিদ করে খানি দেওয়া সুন্নত, খাওয়া বেদাত, খাওয়া বেদাত, সুন্নতর খেলাফ বেদাত। জনজা সালাম ফিরাইয়াও দৌড় দিয়ে খানির জায়গাত মাটি দেওয়া তো যায় না, দেখছেন কিনা জানি না, মাটি দেওয়া যায় না। ওটা বদরসু মুঠৌকা ভাই বিরাদর কিতার লাগি যদি নিজের ভাই বিরাদরে যদি একটু সাহায্য করলা না, একটু সহযোগিতা, একটু সহানুভূতি, একটু সেমপেতি দেখাইলা না, বলে তার গরু মজিদ তারা খান্দিতরা, তাহলে একটু সাহায্য করা। হ্যাঁ, এর লাগি বুড়াগরও খানি দেওয়া সুন্নত, পাথর না না বলে আমরা খাইমু, খাইন জানি এখন না খাইলে মরি দিবেন। জি, কি লাগিয়া বইন করছে খাওয়া, ঠেঙ্গর উপরে ঠেং তুলিয়া ওই খায়, কইব লেম্বু আন, কাঁচামরিচ দে, সালাদ বসত না, জীবনে যেমন খাইছে না, নিজের বিবেকে দিকেউকা মশলার দরকার নাই যে এই যে কামটা করতে এটা কতটুকু ন্যায়সঙ্গত হবে। ওর প্রাসঙ্গিক ক্রমে কইলাম এটা বদরসুম ঢুকি গেছে না, আগে কিন্তু মহিতগুলো খানি দিতা। জি, দিতা, এখন গিয়া উল্টা তুমি সরকারে যাও না সরকারে যাও, খানির দরকার। হ্যাঁ, খানির দরকার, তো তা বাদ দেওয়া যায় না।
দেখুন জানি এখন না খাইলে মরথাও নাই জ্ঞান হকলেও হইত এটা বাদ এটা ভদ্রসুম আসছে আপনার কাছে এটা ভদ্রসুমের কথা কইলে এটা লম্বা ফিরিস্তি আছে আরো বহুত কুচ আছে এটা ঢুকি গেছে আর ওটা হইল জনতার ক্ষেত্রে ফাতেই জুতা খুলে না জি ফাতেই জুতা খুলে না হ্যাঁ এই মইয়িতরে কিছু সময় পরে তো ফেকো রাখবা ফানিতে রাখবা না রাখবেন নি কান তলে খোলার মতো এখান দিবানি তোমার হাত মাটি লাগিলে তুমি পা করতে পারবা না নি পারবা তুমি হাত মাটি লাগি দিব খুঁজি জুতা খুললে না তোমার কি সবক আছিল লইল জি বলে আমিও যাই বলে আমাদের ওলা রাখবা আমার বাচ্চা ইনতে কান দিবা মাতুন না সবক তো আছে আরো ভদ্র সুমফল আছে এটা লম্বা ফিজিস্টি আমি ইয়ার না আমার যেখান কথা বারবার কথা লম্বই যার একটা থেকে একটা তো হক করলে বাদ আল্লাহ মাফ করতে পারে দুনিয়ায় যদি শেষ করেন না কাল কেয়ামতের দিন দেওয়া লাগবো কেয়ামতের দিন আপনার সঙ্গে কোনো কিছু জামানা থাকতো না মাল দৌলত যা কিছু আসলো এটা তো আপনি মালিক রইছেন না মাতুন না রুহটা যেমনি কবজ হয়েছে মালিকুল মধ্যে রুহটা যেমনি কবজ করছেন আপনি এটা সব তার মিল্কিয়ত আর গেছে এটা আপনার মিল্কিয়ত নাই তিনটা জিনিস কবর পর্যন্ত সাথে যায় দুইটা জিনিস দুই গুঁড়ো ফিরতাই হয়নি একটা জিনিসের লোকসান না নিজের অলিবারিস খবর পর্যন্ত সাথে যাই না এক সময় ঘুরিয়ে আইন না না তাকেন খবর তাকেন নি আর একটা হইল মাল দৌলত খবর পর্যন্ত যায় আর শেষ বিদায় করলে ইয়ায় বলে তুমি যা খরচ করলাই তো করসলাই আর এখন তুমি মালিক রইছ না আলবেদা তুমি তোমার পথে আমি আমার পথে নিজের খরচ যেটা করসলাই তবে হ্যাঁ আল্লাহর রাস্তাত খরচ করলে এটা তা এটা নেক আমল হিসাবে তা মাথুন না সব যখন বিরতাই বা একটা জিনিসের লোক ছাড়তো না এটা হলো আমল মানুষের আমল ও এটায় লোক ছাড়তেও নাই হাত্তাকে কেয়ামত পর্যন্ত ঠিকানা না লইয়ে লোক ছাড়তো নাই যে আমলের লগে কিছু সম্পর্ক করার দরকার নাই কিছু আমল করার দরকার নাই আপনার জি না খালি স্লোগান দিলে হইব বলে আহলে সুন্নত জিন্দাবাদ জিন্দাবাদ হ্যাঁ নমাজও নাই সুন্নত তো দূরের কথা হ্যাঁ নমাজও গেলে টুপি নাই টুপি মাথার দেওয়া সুন্নত নাই হ্যাঁ আনা টুপি নমাজ পড়ে সুন্নতর খিলাফর না মকরুর সুন্নতর খিলাফর মকরুর আরো সাবধান এই মকরুর উপরে সবসময় আমল করলে এটা মকরিয়ত তহরিমি হয়ে যাব আর মকরিয়ত তহরিমের হুকুমত হইল হারাম এই পর্যায়ে ফসি গেলে তো নমাজ হইত না না তো আমলের লোক ছাড়ে না আমল থাকবো হাজিরিন কবরের জিন্দগি মৌতর পরের জিন্দগি যেটা এটা মূলত আমরা হাসর ফেলা সুপান ফেলা দাফ ওখান থেকে শুরু হয়ে যায় ওখান থেকেও শুরু হয়ে যায় ইয়া আল্লাহ আমরা গাফলত থাকি আল্লাহ তুমি শয়তানের দুঃখ থাকি আল্লাহ হেফাজত করো আল্লাহ কত গাফলত চিন্তাও নেই মৌতর
এটা সবে জানি আমি মারা যাই মাতুই না বেপরোয়া হয়ে গেছি। তো আমলের লোক ছাড়ে না। আর কিয়ামতের দিন সংক্ষিপ্ত কোর্ট হইব, এটা লম্বা কোর্ট হইতো না, কোনো উকিল মোখতার কোর্ট ফি কিচ্ছু লাগতো না। যার হক নষ্ট করছে নেই আল্লাহর কাছে নালিশ করবা বলে অমুকে আমার ও হক নষ্ট করছে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হইব তার যে হক নষ্ট করছে ওটা পূরণ করে দেওয়া, তার হক মাত্রই না, তার হকটা পূরণ করে দিলাম। অন্য কোনো সামানা নাই, থাকলে আমল আছে, আমলে কুলাইলে তো দিলেই বা দ্বিতীয় আল্লাহ মাফ করতে হবে। আর আমল তাকানাতে কি তা করতা নাই মাতুই না, রেহাই হইত না। আমল তাকানাতেও রেহাই হইত না। তখন এই দাবিদার ব্যক্তির দাবির সমপরিমাণ গুনাহগাতা এই ব্যক্তির গাড় সাফাই দেওয়া হয়ে দিব নাউযুবিল্লাহ মিন যালিক। ওটার নাম হইল হকুল হুকা, হকুল ইবাদ, হকুল ইবাদ। এখন যদি বেশ করিয়া আমলও করিয়া যায় না, ওই কিছু দাবিদার ব্যক্তি খালি কিয়ামতের দিন হক লইয়া দাবি লইয়া যদি খাড়া হয়ে যায়, তো অন্য ঋণ শোধ করতে করতে নিজের তো বিরুদ্ধ খালি দিব। আগে একটা কথা কইয়া ইসলাম স্মরণ রয়েছে নি বলে কম আমলেও ফায়দা দিব যদি হেফাজত করি রাখতাম পারি আমরা। জি বহুত বেশ আমল করিয়া লইয়া গিয়া যদি এসে দাবিদার ব্যক্তি এখন খাড়া হয়ে যায়, কোন মানুষের হক নিয়ে খরণীয় না, আল্লাহ পরিশোধ করতেই শেষ পর্যন্ত না হইলে গুনা খাতা দিতে আছে। দাবিদার ব্যক্তির গুনা খাতা তান গাড়ো জুলুম করো হইতো না, সমপরিমাণ হাজিরিন। আমি কইছিলাম সকলে বাদ প্রসঙ্গে আইতেও কইছিলাম বলে কোনো আওয়াজ হয়েছে হইছে নি আওয়াজ একটা, জি বেশি কইলে ওবাই হামাইব ওবা যাইব গিয়া। আর আমি টায়ার্ড, ও মাথা তো বিষ করে সকলটা মিলাইয়া আজকের ওয়াজ অন তাকি যাও পয়লা আল্লাহ আমরা বুঝার তৌফিক দোকা। তার আগে শেষ করবার আগে পয়লা কইছিলাম আত্মপরিচয় যেটা, ওটা তো সংক্ষেপে কইয়া শেষ করিয়া জানি। আমরা নিজের পরিচয় আর লিখে কইছিলাম, মনে হয়েছেন? এই কথাটা বুঝতে হইলে আমি একটা প্রশ্ন করবো, পরে সম্পূর্ণ আরো একটা প্রশ্ন করবো, ও জবাব আপনারা পাইলি বা এখানে ছোট বড় আসুন। দুনিয়ায় আইবার আগে আল্লাহর সাথে কত হয়েছে নি, আমি আগে কইলাম না আমরা জন্মসূত্রে মুসলমান, কি এখন স্মরণ রাখো। দুনিয়াতে আইবার আগে আল্লাহর সাথে কোনো চুক্তি হয়েছে নি, গোপন কোনো চুক্তি হয়েছে নি বলে আল্লাহ আমার মুসলমানগুলো জন্ম দিও? ছোট বড় আসুন কৌকা। তাইলে সম্পূরক প্রশ্ন হইল তো আল্লাহ চাইলে হিন্দুর কুলো জন্ম দিতে পারতা মাতৌকা না আপনার এখতিয়ার? জি রুহ তো আল্লাহ সৃষ্টি করিয়া রাখছেন সব, বাটিতে অবায় হবায় মাতই না। যদি বাবুর বাটো পড়ি দিতা তো কি তৈল রে। ও যে আল্লাহ আমরা চাইছি না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা ইহসান করিয়া তার হাবিবর উম্মত বানাইছেন, ও কারণে আমরা পরিচয় হইছে মুসলমান। এটা আল্লাহর খাস ইহসান, এটা আল্লাহর খাস ইহসান। ও যে আল্লাহর ইহসান আমরা ভুলি গেছি গতিকে আইন ওবায় আজ মুসলমান ইয়ে যাইন হঠাৎ তাই না মাত্রই না। আপনারা এটা তাইনি, এটা কজনের বাংবা কজনের বাঙ্গিবা নিজের ভুয়ারেও হইলে মানত না।
বড়ই আল্লাহ কথা মানে না। ও যে পয়লা যদি আমরা নিজের দায়িত্ব পালন করতাম আর বাচ্চাদের মুসলমান হিসাবে আল্লাহর স্থানটারে স্মরণ করে দিয়া বাচ্চার পরিচয় দিতাম, তাইলে আইজ আমরা বাচ্চান গেলা নাও নেই পাই দিয়া। আপনার নমাজ পড়েন, কোনো নমাজ নাই, আপনার বাচ্চাই ওতার যায়নি, নাম কইয়ান না, বাউরের নাম লইতে তো আইতে গেলে অসুবিধা কি বুঝলা তো। যাইতরা খালি যাইতরা নাই, তারার থেকে বেশি, তারার থেকে তারা 1000 হইলে এরা 5000, তারা তো মানুষ অতটা নাই, এরা যাইতরা। এরা নিজের আত্মপরিচয় জানা রয়েছে নি, আসেনি আমি মুসলমান, আল্লাহ আমারে এহসান করিয়া তার নবীর উম্মত বানাইছে, কথা মনে রয়েছে না। এটা দায়িত্ব রাখলো আমরা বাচ্চাই তো শিখাইতাম, আমরা শিখাই আর না। বড় আফসোস লাগে যে শিক্ষা দীক্ষা বাড়লো, বাড়ছে না। আপনার গাঁও এখন কত MA পাস করনেওয়ালা আছে, আগে প্রাইমারি পাস করনেওয়ালা হাতে গোনা আসলো। শিক্ষা দীক্ষা বাড়ছে, বাড়তে বাড়তে ওলা বাড়িয়েছে, 4 বছর বয়সে স্কুলে দিলাই মাথুই না। আগে বহুত পড়াইয়ালে যাইতা, এখন 4 বছর হিসাব করিয়া 4 বছর বয়সও স্কুল, মক্তব নাই সকাল করে আসেনি স্কুল, কলমা শিকার ব্যবস্থা জি না। কোরআন শরীফ দোয়া দুরুদিতা পড়ার ব্যবস্থা আছে নাই, সে তো বড়ই আনলে আপনার কথা শুনতো না, আপনারে ফাঁকি গেছে, ফাঁকবার আগে এটা করতে হয়। যাই হোক, এটা কত লাগলে সময় যাইব কি, আমি আত্মপরিচয়টা দিছি ওটা স্মরণ রাখুন জানি বলে আমি চাইয়া আল্লাহর কাছে মুসলমান হয়েছি না, আল্লাহ এহসান করছেন, দয়া করছেন, অনুগ্রহ করছেন আমরা উপরে, যে তার হাবিবুর উম্মত বানাইয়া পাঠাইছে, মুসলমান করে জন্ম দিয়েছে। আমরা সব কিছু আলাদা। মুরব্বী সাহেবগুলোর উদ্দেশ্য হইয়া শুধু যে অনেকের এইরকম ধারণা আছে বলে আমি তো ভাষা পড়ি আর হ্যাঁ আপনি পড়টা, আপনার আমল বরবার যেত নাই, আপনার আমল রাই বরাবর সরিষার দানা পরিমাণ এদিক এদিক করতে নাই, আল্লাহ আমার পুরস্কার আপনি পাইবা। কিন্তু উম্মতে মোহাম্মদী দায়িত্বশীল মানুষ, আগর উম্মতে আর এই উম্মতে পার্থক্য আছে বহুত। আগর উম্মতে নিজের কৃতকর্মর ফল নিজে বুক করত, মাতুই না। এই উম্মতে আল্লাহ দায়িত্বশীল বানাইয়া দিয়েছেন। এই উম্মত সম্পর্কে আল্লাহ ফরমান কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, খালি নিজের লাগি নাই, মানুষের লাগি, খালি নিজে নাই। এর কারণে আমার বাবাই উদাহরণ দিতাম যে আমরা মুসলমান শিকারি ফাঁকি, শিকারি জেজাত ফাঁকি শিকার করেন, উল্টা ফাঁকি একটা নিজে ফালিয়া রাখেন জানি জি। আপনারা এটা বগুড়া ফাঁকি শিকার করেন না, বগুড়ার ঘুষ খাইন জানি বছর কমসে কম 100 খাইন জানি। ও যে খাইতে চুল গসা হাড্ডি টুমা গেল কি ইটা ফসে না, ইটা ফসাইয়া বার করবার ঔষধ হইল বগুড়া পাক্কি খাওয়া, বকলা যেটা সাদাটা মাথুই না। সে তো দেখছই না আপনারা, এটা আমরা দেখছি। বগলা পাখি শিকার করেন কার্তিক মাস, ও কার্তিক মাস জাফবান দিয়া অত বড় খালাইগু থাকে, ওগুলোর মাঝে থাকে ওগুলা আর একটা, এগুলো মাছুস খাওয়াইয়া ফালইন আর জাফ বান্ধিয়া ওগুলো না চাই না, ফাঁকি উড়িয়া বজরের পরে ওকে ডাকে, তো সেইটাই মনে হলো মনে খানি আছে, ওকে ডাকে তো আয়, হ্যাঁ আয় আইয়া বগলা পাখি পয়লা ঠেং দিয়া বয়, কোথাও তা করিয়া পয়লা ঠেং দে দরিয়াও
জলদি নাই জাফ দিয়ে স্বজাতি দেখাইয়া ইতারে ধরো অন্যানি আপনি মুসলমান, আপনি স্বজাতির স্বীকার করতে, আপনি মুসলমান, আপনার স্বজাতির মুসলমান বানাইতা। উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো জিনিসের আদেশ দিতা, খারাপ কামর নিষেধ দিতা। তো হাজিরিন, আপনি আমল করেন, নামাজ পড়েন, তিলাওয়াত করেন, তাজ্জুদ পড়েন, আপনার আমল বরবাদ যাইতো না, কিন্তু আপনার ঘরে নামাজ নাই, এর লাগি আপনি দায়ী বা আপনি যেহেতু দায়িত্বশীল মানুষ, আপনি এই পরিবারের ভরণ পোষণ দিন পাতুই না। এর লাগি আমি সংক্ষেপ করি, আর আওয়াজ শুনেন, কিন্তু কিলা শুনেন জানি না। নসে কোরআন দ্বারা আল্লাহর হুকুম হইল, সরাসরি আল্লাহর হুকুম হইল যে তোমরা নিজের দুজখর আগুন থেকে বাঁচো, তোমরা পরিবার পরিজন দুজখর। এখন আর রইল নি বলে আমি করি, আর মাতুই না। ই কথা করার সুযোগ আছে নি? আমি হওয়ার সুযোগ আছে নি? মাতুই না, বুঝছেন না নি আমার কথা? আমি হওয়ার সুযোগ রয়েছে নি? না, আমি দায়িত্বশীল। কমসে কম তো আমার পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা কাচ্চা, এরার ভরণ পোষণ আপনার দিন যেহেতু, ও এরাও আপনারও পরিবার পরিজন। আল্লাহর নির্দেশ হইল আপনি দুজখর আগুন থেকেই বাঁচতা, আমি দুজখর আগুন থেকেই বাঁচতাম, আমি আমার পরিবার পরিজনটা দুজখর আগুন থেকেই বাঁচাইতাম। আর আমি হওয়ার সুযোগ নেই, শিকারি আপনি। উখরিজাত লিন্নাস। এর ভুল ধারণা যদি কারোর তাকিয়া থাকে বলে আমি ভাষাত পড়ি, আর মাশাল্লাহ গরো নমাজ না থাকে, যদি মুসলমানি না থাকে, তে দায়ী বা আপনি পারবানি জবাব দিয়ে দিতা? জবাব দিয়ে দিতাম পারতাম না আমরা। বরং আল্লাহ রবিবে বড় সতর্ক বাণী আমরা শুনাইয়া দিছেন। আল্লাহ রবিবে ফরমেন, কিয়ামতের দিন একগুলো মানুষ, এই উম্মতের মাঝে একগুলো মানুষ সংখ্যায় কম হইবা কাল কিয়ামতের দিন বাচ্চান্তর কারণে। বাচ্চান আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের জরিয়া নাজাত পাইবা। সুবহানাল্লাহ। এটা বাকি অংশ নিল কত, আর সুবহানাল্লাহ কি চিন্তা করবা। এরপরে আল্লাহ রবিবে ফরমাইন, এই উম্মতের মাঝে আরোগ্যরও মানুষ, এরা সংখ্যায় বেশি হইবা কাল কিয়ামতের দিন বাচ্চান্তর কারণে আখটি দিবা, জবাবদিহি করতে হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। ই কোন গুরু? ও যারা বাচ্চা হক আদায় করবে না বাচ্চান্তর, মাতুই না। আমরা সবে খালি বাচ্চান্তর উপরে থেকে হক আদায় করতাম চাই, মাতুই না। এটা হলো জানা আছে, খাওয়াইতো কিন্তু এই থইতা করতো। হ্যাঁ, ভুল হয়ে গেছেন আপনি। এর আগে জানা আছে নি পয়লা বাচ্চার হক আপনার উপরে, জিও হইলে তোরাই দিতে হইল না, বেনামাজি থাকলেও নেই মাতুকা। আপনি যদি, আমি যদি এই হকটা বাচ্চান্তর যে হক আমার উপরে আছে, আমি আমার বাচ্চান্তর হকটা আমি যদি যথাযথভাবে পালন করতাম, তাইলে তো আমার বাচ্চা বেনামাজি হইল না অনেক, মাতুই না। সাবধান বাণী আবারও কইয়ার আল্লাহ রবিবার ফরমাইছেন, বাচ্চার নিয়ামত, এই নিয়ামতের জরিয়া একগুলো মানুষ নাজাত পাইবা, আরেকগুলো মানুষেরা সংখ্যায় বেশি হইবা। এগুলো সংখ্যায় কম হইবা, এগুলো বেশি হইবা। খালি আওলাদর কারণে জবাবদিহি করতে হইব। তোমার উপরে যে দায়িত্ব আসলো, তুমি নিজে বাঁচতা, তোমার পরিবার পরিজনেও দুজখর আগুন থেকে বাঁচাইতে এই হক আদায় করছো না, এর কারণে আখটি দিবা। ও বাচ্চা যারা আপনি ফালি ফুসিয়ে খাওয়াই দিয়া বড় কন্যা শিক্ষা দিতরা, বিএ এম এ পাস করে ডক্টর, এটা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতরা, হে যদি নিজের থেকে পরবর্তীতে শিখে না খাই কিয়ামতের দিন আখটিব না নি, হে আখটি দিব, আখটি গেলে হে নালিশ করে দিব, হে মরুয়ত করতো না। আমার বাবা এখানে মোটেও মরুয়ত করতো না, এর সরাসরি নালিশ করবো, কইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানি শিক্ষা দিছই না, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি আখটি দিবা। হাজিরিন, আমরা মুসলমান, আমরা দায়িত্বশীল মানুষ। আমার দ্বিতীয় ওয়াজ জি, আর মিলাদুন নবী সম্পর্কে এখন আর পথের নাম আসলে আপনারা বুধবাইতরা আমার আওয়াজে দেরও না, এটা তো বইয়া গফ করি আর কত সময় সময় কাটাইছি। আপনারা আওয়াজ শুনবা, বিশেষ করে তো রাখালগঞ্জের প্রিন্সিপালটা আছেন,
তাদের সময় দিলে লম্বা সময় দিলে সুন্দর ওয়াজ শুনবা মিলাদুন